বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি এই ভিডিওর বেশিরভাগ অংশটাই হচ্ছে আনকাট র ভিডিও, তাই জন্য একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সেন্ট জোসেফ চার্চ, তাই তো? বন্ধুরা আজকে হচ্ছে 24শে ডিসেম্বর 2023। আজকে কিন্তু আমি এখন চলে এসেছি কোথায় বলুন তো? ঠিক ধরেছেন, এখন এসেছি রাঘবপুরে একটা চার্চ আছে, সেন্ট জোসেফ চার্চ। ওই চার্চে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর মেলা হয়। আমি অনেক ছোটোবেলাতে এই মেলাতে এসেছিলাম, কিন্তু এখন বর্তমানে একটু চাপের জন্য টাইমে আসতে পারি না। তো আগের দিনে এসে এখানে ভিজিট করার সময় ভাবলাম যে আপনাদেরকে মেলা হওয়ার জন্য যে প্রস্তুতি পর্ব সেটাকে একটু দেখিয়ে নিই। আচ্ছা, এই দিকে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে চার্চ, মূল চার্চ। আচ্ছা, চার্চের কিন্তু পরিসরটা অনেক বড় দেখতে পাচ্ছেন, আর ওই দিকে প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন একটা সুন্দর পুকুর আছে আর কি। হ্যাঁ, পুকুরের মধ্যে পদ্ম ফুলের গাছ ভর্তি হয়ে আছে। আর এই দিকে মা মেরি, জেসাস ক্রাইস্ট সমস্ত সাজানো হচ্ছে। আজকে তো প্রস্তুতি পর্ব চলছে এখন। আচ্ছা, তো গুহার মধ্যেও কাকে রাখা আছে আমি বুঝতে পারছি না, ওটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আর চার্চটা দেখুন একবার, যে ভীষণ পুরানো একটা চার্চ, অনেক দিনের পুরানো। আমি ছোটোবেলায় এসেছিলাম, সেটা বলতে আজ থেকে মোটামুটি ধরে নিন 15 বছর আগে এসেছি। ঠিক আছে, সেই 15 বছর আগে যেরকম দেখেছিলাম এখনও সেই রকম আছে। এটা অনেক দিনের পুরানো চার্চ, ঠিক আছে। আর রাঘবপুরের মেলা বললে আপনারা বুঝতে হয়তো নাও পারেন, এটা দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে। পৈলান বাজার আছে, ঠাকুরপুকুর থেকে পৈলান বাজার থেকে আবার একটা অটো চেঞ্জ করে রাঘবপুরে আসতে হবে। রাঘবপুরে এলেই কিন্তু এই মেলাটা দেখতে পাবেন। 7 দিনব্যাপী মেলা হয়, মানে ভীষণ 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 পপুলার আর কি। যাকে জিজ্ঞাসা করবেন সেই বলে দিতে পারবে যে এখানকার মেলা কতটা প্রাচীন। আর এই দেখতে পাচ্ছেন আপনারা মা মেরির মূর্তি আছে। আমি ঠিক বলছি কি না ভুল বলছি, যদি আমি ভুল বলে থাকি তাহলে একটু কমেন্টে জানাবেন আপনারা। ঠিক আছে, আমি শুনেছিলাম জেসাস ক্রাইস্ট অর্থাৎ যীশু খ্রিস্ট নাকি জন্মগ্রহণ করেছিলেন কোনো একটা গুহাতে, সেটাকেই রিপ্রেজেন্ট করা হয়েছে কিনা আমি জানি না। ঠিক আছে, আপনারা কমেন্টে জানাবেন। আর ব্যাক ক্যামেরাতে আপনাদের যে এই দেখুন অজস্র কিন্তু মোমবাতি জ্বালানোর জন্য এইরকম স্ট্যান্ড রাখা আছে আর কি। আর ওগুলো প্রস্তুতি পর্বের জন্য এগুলো রাখা আছে। ঠিক আছে, এখনও তৈরি হয়নি পুরোপুরি, মানে পুরোপুরি যখন ফিনিশিং দেওয়া হবে তখন কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। ঠিক আছে। আচ্ছা, চার্চে এখন কিন্তু তালা বন্ধ, তাই জন্য ভিতরটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তো বাইরে থেকেই আপনাদেরকে দেখাই। 1890 সালে এটা তৈরি হয়েছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন এখানে জুম করে দেখাই, 1890 সালে এই চার্চটা তৈরি হয়েছে। আর এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো কিন্তু সেই রোমের যে পার্থেনন মন্দির আছে না, পার্থেনন মন্দিরে যে সমস্ত পিলারগুলো থাকে সেই রকম আদলে কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, ভীষণ পুরানো বললাম, তাহলে 1890 সালে তৈরি এই চার্চ, মানে কতটা পুরানো আপনারা বুঝতেই পারছেন। আর ভিতরে কিছুটা কাজ আছে, আমি এখান থেকে খানিকটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই দেখুন, 1890 সালে তৈরি হয়েছে এই চার্চটা। তখন থেকে কিন্তু এখানে এই মেলা শুরু হয়েছে। আপনারা জানেন যে 24 তারিখ প্রস্তুতি হয়, আর 25 তারিখ থেকে তো মেলা শুরু হয়ে যায়। তো এখানে সেটার প্রস্তুতি চলছে। আর মেন রোড থেকে যদি দেখেন, তাহলে মেন রোড থেকে এই পর্যন্ত কিন্তু পুরো রাস্তা বরাবর কিন্তু আপনারা দেখতে পাবেন যে অজস্র দোকান বসেছে, অজস্র দোকান। আমি একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি, মানে অজস্র দোকান বসেছে। সেটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এই মেলার পরিসর কত বড় আর কি। যাই হোক, যদি সৌভাগ্য থাকে তাহলে এইটার মেলাটা আপনাদের দেখাবো। আর যদি না হয়, আমি ফলতা ওদিকে যাচ্ছি, ওদিকেও চার্চ আছে, ওখানেও একটা মেলা হয় বিশাল বড়, তো সেটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, চলুন এবার বাইরেটা দেখা যাক। বাইরে বলছিলাম না প্রস্তুতি হচ্ছে, তো সেটা দেখুন।
এই হচ্ছে চার্চের বাইরের অংশ। আর এখানে দোকান করার জন্য দেখতে পাচ্ছেন যে এইরকম করে দাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই বরাবর কিন্তু দোকান করতে হবে, দেখুন একদম এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত, তাই তো নাকি? এই দাগের মধ্যেই দোকান করতে হবে নাকি? ও আচ্ছা, ফুল আর মোমবাতির জন্য দোকান এইগুলো, তাই তো? আর ওদিকেও তো অনেক দোকান আছে। ও মূল মেলাটা ওদিকে আবার। ও তো বন্ধুরা, আমি একটু ভুল বলছিলাম, আসলে এই যে চার্চের সামনে যে জায়গাটা দেখছেন, দাদু বললেন আর কি যে এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ফুল আর মোমবাতির জন্য এই যে দোকানগুলো বসছে এগুলো। আমি তো রোড থেকে পুরো দোকান দেখে এলাম, অনেক দোকান বসেছে, মেলাটা ভীষণ পপুলার বলে মনে হচ্ছে, তাই না? যাই হোক, আর মূল যে মাঠ আছে যেখানে মানে খেলনা দোকান টোকান এসব যাবতীয় সামগ্রীর দোকান বসে, সেটা কিন্তু একটু আগিয়ে মানে এই চার্চের ওই পাশে। চলুন আপনাদেরকে ওইটাকে দেখিয়ে নিয়ে এই ভিডিও থেকে বিদায় নেব। বন্ধুরা, চার্চটা আপনাদেরকে দেখালাম, চার্চ থেকে জাস্ট একটু এগিয়ে এলাম, এগিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে স্কুল, ঠিক আছে। এটা রাঘবপুর সেন্ট পল স্কুল। ও এই স্কুল ক্যাম্পাসেই কিন্তু মূল মেলাটা হয়, আর ওখানে বাতি টাতি জ্বালানো হয়, মোমবাতি টোমবাতি জ্বালানো হয় জেসাস ক্রাইস্টের সামনে। আর তারপরে এখানে কিন্তু মূল মেলাটা যেখানে দোকানপাটগুলো বসে, আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম তো মনে পড়ে না আর কি। তো আজকে আসছি, একটু আপনাদেরকে ক্যাম্পাসটা দেখিয়ে নিলে আশা করি ভালো লাগবে। আর যারা আসবেন তারা অবশ্যই কিছু না কিছু এখান থেকে কেনাকাটি করে যাবেন, আশা করি স্মৃতিতে জড়িয়ে রাখতে পারবেন সেটাকে, যে সেন্ট পলে এসেছিলাম আর ওখান থেকে আর কি কিছু না কিছু আমি নিয়ে যেতে পেরেছি, ঠিক আছে। তো চলুন আপনাদেরকে মূল মেলা প্রাঙ্গণটাকে একবার দেখিয়ে নিই, একটু এক পর্যন্ত করে নিই। মূল মেলা প্রাঙ্গণের প্রবেশের পথেই কিন্তু বাম হাতে পড়বে এই মূর্তিটি, সুন্দর মূর্তিটিকে একবার দেখে যেতে কিন্তু ভুলবেন না। এরপরে এই ক্যাম্পাসটি পার করেই আপনারা মূল মেলাতে প্রবেশ করতে পারবেন। বন্ধুরা, এবারে স্কুল ক্যাম্পাসটা পার করেই আমরা কি করছি, এই মেলা প্রাঙ্গণে ঢুকে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে মানে পুরো মেলা প্রাঙ্গণটা এই যে দেখুন মার্কিং করা আছে যে কোথায় দোকান বসবে কোথায় বসবে না, সমস্ত কিছু ঠিক করে দেওয়া আছে। আর অজস্র দোকান, বুঝতেই পারছেন যে ওই মাথার দিক থেকে দেখুন একদম পুরো টোটাল এলাকাটাই কিন্তু মানে দোকান বসছে। তারপরে আবার এই দিকে দেখুন, এই দিকেও দোকান বসছে। কালকে যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে এই যে জায়গাগুলো এখন ফাঁকা আছে, এটার একটা বিন্দু পর্যন্ত আপনারা ফাঁকা পাবেন না, মানে দোকানে ভরে যাবে আর কি। আর মিডিল দিয়ে এরকম করে রোড থাকবে, আর রোডের মধ্য দিয়ে আপনাদেরকে গিয়ে কেনাকাটি করতে হবে, আনন্দ এনজয় করতে হবে, যা কিছু করবেন সেটা এর মধ্য দিয়ে করতে হবে। আর ভীষণ কনজেস্টেড হয়ে যায় ওই সময়, মানে ক্রাউড তো বিশাল হয়, তো মানে ভীষণ ভালো লাগবে আশা করছি। কারণ আমি অনেক ছোটোবেলায় এসেছি, অনেক আগেও বলেছি ভিডিও যে অনেক ছোটোবেলায় এসেছি, তখন যে স্মৃতির মধ্যে যেটুকু আছে সেইটুকু থেকে বলতে পারি যে মেলার প্রাচীনত্ব যেমন আছে তেমন কিন্তু এটা বিশাল বড় মেলা, হিউজ। আমি কবরডাঙ্গাতে একটা মেলা দেখেছি যেটা টালিগঞ্জের কাছে, ওখানে কিন্তু ওই মেলাটাতে আমি দেখেছি যে বড় মানে চার্চের পাশেই বিশাল বড় করে মেলা হয়, তবে সেই মেলার থেকে এই মেলার কিন্তু ক্যাম্পাসটা অনেক বড়। আচ্ছা দেখুন, রাঘবপুর সেন্ট পল হাই স্কুল, এটা হাই স্কুলের ক্যাম্পাস। আর দেখতে পাচ্ছেন যে এইদিকে অলরেডি অনেকে প্রস্তুতি হয়ে গেছে। আর ওই দিকটায় দেখুন মানে ক্যাম্পাসে অনেকগুলো মানে নতুন বিল্ডিং তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ টলেজ হয়েছে। 31 পর্যন্ত এই মেলাটা থাকবে, তো তার মধ্যে যদি সম্ভব হয় আপনারা একবার ঘুরে যাবেন। যদি আপনারা মেলাতে আসেন এবং থার্স্টি ফিল করেন তাহলে কিন্তু জল কেনার দরকার নেই, কারণ এখানে আগের থেকেই ফিল্টার ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে স্টুডেন্টদের জন্য, সেটাই আপনারা ইউজ করতে পারবেন। দেখুন এন্ট্রান্সের ঠিক ডান দিকে, ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে, তো সব কিছুর ব্যবস্থা আছে। আপনারা আসুন, আসলে আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আর সমস্ত মানে আমার যারা সাবস্ক্রাইবার নন সাবস্ক্রাইবার যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করে দেবেন। আর সবাইকে জানাই মেরি ক্রিসমাসের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছর অনেক আনন্দ করে কাটাবেন। আপনারা যারা রাঘবপুর মেলাতে আসবেন তাদের জন্য জানিয়ে রাখি যে বাইক, গাড়ি বা অন্যান্য সাইকেল টাইকেল যদি নিয়ে রাখেন তাহলে তার জন্য গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে ঝাঁঝরা হাই স্কুলের সামনে, ঠিক আছে, যেটা আপনাদের সামনে এখন প্রদর্শিত হচ্ছে, দেখতে পাচ্ছেন এই প্লেসটা আর কি। পেড অর্থাৎ টাকা দিয়ে তো আপনাদেরকে রাখতে হবে, বাট সিকিওর,
ভিতরে গেলে কিন্তু রাখার কোনো সুযোগ পাবেন না। তো তাই জন্য যারা মেলাতে আসবেন তারা অবশ্যই কিন্তু আগে এখানে গাড়ি রাখবেন, তারপরে হেঁটে মেলাতে চলে যাবেন। ঠিক বন্ধুরা, রাঘবপুর মেলাতে আসতে গেলে আপনাদেরকে কিন্তু এখানে সাইকেল রাখতে হবে। এই যে ঝাঁঝরা হাই স্কুল দেখছেন, ঠিক ঝাঁঝরা হাই স্কুলের ফ্রন্টে যে ক্যাম্পাসটা আছে, ওই ক্যাম্পাসের মধ্যে আপনাদের সাইকেল বাইক রাখার সমস্ত ব্যবস্থা করা আছে। ওখানে রাখবেন, রেখে লেফট হ্যান্ড সাইডে যে রাস্তাটা ঢুকে গেছে ওই রাস্তা দিয়ে 2 মিনিট হাঁটবেন, হাঁটলে কিন্তু আপনারা মূল মেলা প্রাঙ্গণে গিয়ে পৌঁছাতে পারবেন। ঠিক আছে।